গতকাল থেকে ছেলের অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে গেছে, আর প্রথমেই ছিল ইংলিশ। 7:30 থেকে ওর এক্সাম স্টার্ট হবে, তো 7:15-20 মধ্যে আমাদের ঢুকতেই হবে। তাই আমরা 7টা নাগাদ বেরিয়ে গেছিলাম, কিন্তু আমি উঠেছি যে 5:15-তে। উঠে ঘরের সমস্ত কাজ আগে মিটিয়েছি, তারপরে ওকে তুলেছি 6টা নাগাদ, উঠে ওকে পড়িয়ে লিখিয়ে বাদ বাকি যে পড়াটা ধরতে পারিনি ছেলেকে বললাম তুই বইটা নিয়ে চল, অটোর মধ্যে বসে তোর পড়াটা ধরে নেবো। তারপর ছেলেকে যতক্ষণ ওর বাবা রেডি করাচ্ছিল ততক্ষণ আমিও রেডি হয়ে গেছিলাম, এতক্ষণ ঠিকঠাক ছিল। তারপরে শুরু হলো প্রবলেম। যাচ্ছিলাম ছেলের এক্সাম দেওয়াতে, সেখানেও প্রবলেম হতে হবে। প্রবলেম নাম্বার 1, আমার ছেলের জন্য জল নিতেই ভুলে গেছি। আবার গেটে তালা খুলে তারপরে আবার জল নিলাম, নিয়ে তালা মেরে আবার বেরিয়ে গেছি, কিছুটা গেছি, আবার মনে পড়লো আমাকে একটা জিনিস নিতে হবে, আর ওটা নিতেই হবে আজকে, যার জন্য আবার ঘরে এসেছি। সেটা হলো প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 3, আমার বরের অটো স্টার্টই হচ্ছিল না। মানে কীরকম টাইপের ভাই, লোকের জীবনে প্রবলেম থাকে, কিন্তু আমি দেখছি আমার প্রবলেমের মধ্যেই একটুখানি জীবন রয়েছে। তারপর অনেক চেষ্টার পরে অটোটা যদিও বা স্টার্ট হলো, তো এখানে একদম ভেবো না যে বোধহয় প্রবলেম থেকে মুক্ত হয়ে গেছে, না। মানে আমরাও কোথাও যাব, সেখানে এত তাড়াতাড়ি প্রবলেম মুক্ত হয়ে যাবে এটা তো হতেই পারে না। প্রবলেম নাম্বার 4, আমরা প্রত্যেকটা সিগন্যাল পেয়েছি আলাদা ব্যাপার, কিন্তু রাস্তায় এত পরিমাণে গাড়ি ছিল, কোনো সিগনালে গিয়ে দেখছি লরি পাস হচ্ছে, কোনো সিগনালে গিয়ে দেখছি বাস পাস হচ্ছে, মানে আবার কোনো সিগনালে গিয়ে দেখছি যে মানে সিগন্যাল খুলছেই না, একটা সিগন্যাল দুবার করে পড়ে যাচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে যত প্রবলেম একদিনেই হওয়ার ছিল, অবশেষে সব প্রবলেম সলিউশন হয়েছে। ওর বাবা ঠিকঠাক টাইমে ছেলেকে স্কুলের সামনে নামাতে পেরেছে, মানে ওই 4 মিনিট বোধহয় হাতের সময় ছিল, মানে 7:26-এর মধ্যে স্কুলে ঢুকিয়ে দিয়েছে। ছেলে স্কুলে ঢুকে যাওয়ার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম দুজনে মিলে, মানে যাই হোক ছেলে তোমার পরীক্ষাটা দিতে পারবে। তো ছেলে স্কুলে ঢুকে গেছে সেই খুশিতে, মানে টেনশন মুক্ত হয়ে চলে গেছিলাম চায়ের দোকানে। প্রথমে চা খেয়েছি, তারপরে চলে গেছিলাম হচ্ছে শাড়ির মার্কেটে, কারণ আমি কালী পুজোর সময় একটা শাড়ি কিনেছিলাম, শাড়িটা ডিফেক্টেড বেরিয়েছিল, তো সেটাই এক্সচেঞ্জ করতে এসেছিলাম। সাথে মাম্পিও কিছু কেনাকাটা করলো, আমিও কিছু কেনাকাটা করলাম। তারপর তিনজন মিলে হাঁটতে হাঁটতে আবার স্কুলের সামনে চলে এসেছি, কারণ বর চলে গেছিলো কাজে। যেহেতু ছেলের এটা অ্যানুয়াল এক্সাম, 2 ঘন্টা করে এক্সাম হবে, আর বর বললো বেকার বসে থেকে লাভ নেই, তো তুই বাসে করে চলে যাস। আমি যেহেতু পরীক্ষা এখন মধ্যিখানে একদিন করে ছুটি পাবো, তো তার জন্য বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি ছেলেকে নিয়ে বাসে করে চলে যাব। পরপর এক্সাম থাকলে তখন বাসে করে বাড়িতে এসে পড়িয়ে আবার নেক্সট দিন পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য ওটা চাপ হয়ে যায়। আর 1 ঘন্টা করে এক্সাম হলে তখন ওর বাবা বসে থেকেই নিয়ে যায় আমাদেরকে, আর এটা যদি 2 ঘন্টার ব্যাপার, যার জন্য আমি আর আটকালাম না। তো যাই হোক, এদিকে ছেলের একটা এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তো এবার নেক্সট এক্সামের প্রিপারেশান চলবে। তো এখন চললাম বাড়ি, সবাইকে টাটা।